2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আমরা যখন আন্দোলনে ছিলাম, তখন আমাকে চট্টগ্রাম থেকে র্যাব ধরে ঢাকায় নিয়ে আসে। নির্যাতন কিভাবে করে তার প্রথম ধরা থেকে বর্ণনা শুরু করি। আমাকে ধরা হলো সন্ধ্যা 7টায়। ঢাকায় পৌঁছতে সময় লেগেছে প্রায় 9 ঘন্টার মতো। এই 9 ঘন্টায় কোথাও আমাকে পেশাব পায়খানা করতে দেয়নি, উজু করতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। অস্থির অবস্থায় ছিলাম। এরপরে 2 দিন র্যাবের অফিসে গুম রাখলেন। আমি যদি অপরাধী হই তাহলে কোর্টে আমার অপরাধ প্রমাণ করতে হবে। আমাকে ধরে গুম রাখবেন, আমার কোনো হদিস, আমার পরিবার, এদেশের নাগরিক হিসেবে যে অধিকার আমার আছে তা দিবেন না। এই রাষ্ট্র যদি এইভাবে চলে তাহলে 16-17 বছর যে নির্যাতন নিপীড়ন এদেশের মানুষ গুম করে শিকার হয়েছে, সবগুলো যদি এক জায়গায় আনে তাহলে এটা সভ্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার তো হয়। আমরা কিভাবে বলবো যে আমরা একজন সভ্য জাতি? আমাকে আনলেন কিভাবে? আমি একজন সাধারণ নাগরিক, এদেশের মানুষের অধিকারের কথা বলি, মানবাধিকারের কথা বলি, অত্যাচার, জুলুম, রাষ্ট্রযন্ত্রের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলি। এই জন্য আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে দিলেন। আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো হলো, আমার বিরুদ্ধে 124টা মামলা করা হয়েছে। যে মামলাগুলো করা হলো অধিকাংশ হলো সন্ত্রাস দমন আইন, অর্থাৎ জঙ্গিদেরকে দমনের যে আইন, এই আইন দিয়ে আমাদেরকে সাজানো হলো। আমি একটি কথা জাতির বিবেক, সাংবাদিকরা আছেন এখানে, মানবাধিকার কর্মীরা আছেন, আমাদের যে সমস্ত পুলিশ অফিসাররা বিসিএস ক্যাডার হওয়ার পরে, রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষার ডিগ্রি নেওয়ার পরে যে সমস্ত অফিসাররা অশ্লীল অসভ্য ভাষায় গালি দেয়, একজন মানুষকে যেভাবে নির্যাতন করে, এই লেখাপড়া শিখে তারা উচ্চ ডিগ্রি নেওয়ার পর এই অসভ্যতা, এই অভদ্রতামি, এই অশ্রাব্য ভাষায় গালি দেওয়া, তাহলে এই লোকগুলোকে আমরা কি নামে আখ্যায়িত করব, কি ডাকবো? আমাকে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হলো। এখান থেকে ডিবি অফিসে আনলেন। প্রথম দিনে আমার বিরুদ্ধে 35 দিন রিমান্ড মঞ্জুর করেছে। কি ম্যাজিস্ট্রেট? তার কি কোনো বিবেক নাই, বুদ্ধি নাই? আইন যদি এইভাবে রাষ্ট্রযন্ত্রের হাতে বন্দী হয়ে যায়, তাহলে এই আইন দিয়ে এদেশের মানুষ অধিকার কোথায় পাবে, ন্যায় বিচার কোথায় পাবে? প্রথম দিন আমাকে রিমান্ড মঞ্জুর করলেন 35 দিন। ডিবিতে আনলেন। ডিবিতে এনে একজন ঢাকা মেট্রোপলিটনের একজন ডিসির আন্ডারে আমাকে রিমান্ডে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রথম আমার যখন রিমান্ড শুরু হয়, আমার চোখ বন্ধ করলেন গামছা দিয়ে। এরপর একটা কালো ক্যাপ পরাইলেন, পায়ে ডান্ডা বেরিয়ে পরাইলেন। এরপর আমার দাঁড় করাই রাখলেন। হাতে হ্যান্ডকাপ লাগাইছেন পিছন দিয়ে, পিছনে হ্যান্ডকাপ এভাবে লাগিয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দাঁড় করে রাখলেন। এই দাঁড় করানোর মাঝখানে আমাকে যখন চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পর 10-12 জন লোক আসলেন। তাদের হাঁটা চলাই বুঝতেছি তারা 8-10-12 জন হবে। এসে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি নাম বলছি না, পরবর্তী সময়ে আমি তার নাম বের করেছি, তিনি ডিবির ডিসি, তিনি প্রথম শব্দটা শুরু করলেন গালি দিয়ে, মা বাবাকে গালি দিয়ে। এরপরে শুরু করলেন হেফাজতে ইসলাম, হেফাজতের তৎকালীন আমির আল্লামা জুনায়েদ বাবনগরীকে গালি দিয়ে। একজন সিনিয়র পুলিশ অফিসার যদি তার ভাষা শুরু হয় গালি দিয়ে, তাহলে এই শিক্ষিত অফিসারকে দিয়ে আমরা কি করব?